বলবো মাতম পাকের উপর, তারপরে কারবালার দু একটা শাহাদাত পাক শুনি আমার বক্তব্য শেষ করব। কি যে মাতম পাক করা যাবে না, কে মাতম পড়েছে, কে মাতম পাক করেছে, কার ঘরে মাতম পাক হয়েছে, এই যে বলে না মৌলবীরা ফতোয়া দেয় যারা মাতম পাক করে তাদের ঘরে পানি খাওয়া হারাম। ফতোয়া দেয় যে যারা মাতম পাক করে তাদের ঘরে পানি খাওয়া হারাম, তাদের সালাম দেওয়া হারাম, তাদের ঘরে যাওয়া হারাম। এই যে হারামের ফতোয়া দিচ্ছেন, যে এই হারামের ফতোয়া কোথায় কোথায় যাবে সেটা জানে না। এই হারামের ফতোয়া কোথায় কোথায় যাবে সেটা জানে না। এখন বন্ধ জানে যে প্রথম মাতম পাক কার ঘরে হয়েছে, নোহা কে প্রথম করেছে। মাতম পাক করা ইবাদত, নোহা পাক করা ইবাদত, তাজিয়া পাক করা ইবাদত। কারণ এই মাতম পাক করা, নোহা পাক করা নবী পাকের সুন্নাত, আর নবী পাকের সুন্নাতটাই ইবাদত। হযরত হামজার জন্য, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লিখেছিলেন, নবী পাকের চাচা জান ছিলেন, ইনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তানার জন্য নবী পাক মাতম করেছেন, নবী পাক নোহা করেছেন। দেখেন আন ইবনে সাজান মিন হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আমি পরে রেফারেন্স দিচ্ছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলছেন, মা রাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়ান কাতু আসাদ্দা মিন বুকাই আলা হামজাতি, যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কান্না করতে দেখিনি আর কারোর জন্য, কেবলমাত্র হযরতে হামজা, হযরতে হামজার জন্য কান্না করতেন। ওয়াদা ফি কিবলাতি, যখন তারপরে ইমাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে শোয়ালেন, উনার লাশ মুবারক নিয়ে রাসূল পাক কান্না করছেন। কার? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। যারা বলে শহীদের জন্য মাতম করা যাবে না, আবার একটা নতুন ফতোয়া বার হয়েছে, কি ঢোল বাজালে বলে, কি বলে যে তোমার বাপ মরে গেলে ঢোল বাজাবে, এবং মাতম করলে বললে তারা জিন্দা আছে, ঢোল মাতম করছে কেন? আমরা জিন্দাদের মাতম করি না। যখন মাতমের কথা আসে তখন বলে আমরা জিন্দাদের, জীবিতদের মাতম করি না। আর যখন ঢোল বাজাবার কথা আসে, তোমার বাপ মরে গেলে ঢোল বাজাও। সর্বপ্রথম যারা এই যুক্তি দেয় তারা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ কি? এই তাসবিহ কার সাথে দিচ্ছে? এই উদাহরণ কাকে দিচ্ছে? ইমাম হুসেন পাককে। আর ইমাম হুসেন পাক মৃত নয়, উনি জীবিত, উনি জীবিত। তো এই যে বললো তোমার বাপ মরে গেলে ঢোল বাজাও, তো এই অ্যাকচুয়ালি টার্গেট কাকে? ইমাম হুসেন পাক ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, তো ইমাম পাককে মারা বললো। আর যখন এই কথাটা বললো তখনই সে কোরআনের বিরোধিতা করে কাফের হয়ে গেল। এবং আমরা শহীদের জন্য, বাস্তব কথা, আমরা শহীদের জন্য মাতম করি না। ইমাম হুসেন পাক শহীদ হচ্ছেন এর জন্য মাতম করি না। ইমাম আলী আসগর আলাইহিস সালাম শহীদ হয়েছেন এর জন্য মাতম পাক করি না। ইমাম আলী আকবর আলাইহিস সালাম শহীদ হয়েছেন এর জন্য মাতম করি না। আমরা এই জন্য মাতম করি যে নবীর উম্মত, নবীর সাহাবারা, কারবালায় যারা ছিল তাদের মধ্যে অনেকজন সাহাবা ছিল, সাহাবার ছেলে ছিল, যে নবীর উম্মত, যেই নবীর কলমা পড়েছে, যেই নবী ইমাম হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না। একদিন রাসূল পাক সাইয়্যিদা খাতুনে জান্নাত পাকের ঘর মুবারক দিয়ে যাচ্ছেন, যেতে যেতে শুনতে পেলেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কান্না করছেন। তো ঘরে গিয়ে খাতুনে জান্নাত পাককে বলছেন, এ বেটি ফাতেমা, তুমি কি শুনতে পাচ্ছ না ইমাম হুসাইন পাক কাঁদছেন? তখন বলছে তুমি ওকে চুপ করাও, কারণ ইমাম হুসাইনের কান্না আমার সহ্য হয় না। রাসূল পাক বলছেন যে ইমাম হুসাইন পাকের কান্না আমি সহ্য করতে পারি না, এ বেটি তুমি ইমাম হুসাইন পাককে চুপ করাও। তো আমরা মাতম করি কেন? উনারা শহীদ হয়েছেন বলে নয়, যে কারবালার মধ্যে ইমাম পাকের উপর যা জুলুম হয়েছে, সেই জুলুম দেখে নবী পাক কষ্ট পেয়েছেন, সেই নবী পাকের কষ্টকে অনুভব করার জন্য আমরা মাতম করি।
যারা রসুলের পাককে ভালোবাসে তারা ইমাম হুসেন পাকের জন্য কান্না করবে, যারা রসুলের পাককে ভালোবাসে না তারা কখনো ইমাম পাকের জন্য মাতম করতে পারবে না। কারণ কি, এই মাতম করার জন্য রক্ত পবিত্র হওয়া দরকার আছে, রক্ত পবিত্র হওয়া দরকার আছে। কারণ কি, আল্লাহ আহলে বাইত পাককে পবিত্র করেছেন, আর সেই পবিত্র ব্যক্তির দুঃখ পবিত্র রক্তই করতে পারবে। কারণ সমস্ত অপবিত্রতাকে আল্লাহ দূরে রেখেছেন, যত অপবিত্র রয়েছে আল্লাহ দূরে রেখেছেন। তো যার নাসালে গন্ডগোল আছে, যার নাসালটা অপবিত্র, সেই ইমাম পাকের জন্য মাতম করতে পারবেন না, ইমাম পাকের জন্য কান্না করতে পারবেন না, নাসাল পবিত্র হওয়া দরকার। তারপরে দেখেন, উনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনকে কিবলার দিকে শোয়ালেন। সুম্মা ওয়াকাফা আলা জানাজাতি ওয়া নাহাবা হাত্তা নাসাগা। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজার জন্য জানাজার নামাজ পড়াবার জন্য জানালেন। ওয়া আনহাবা হাত্তা নাসাগা, এই নাসাগা শব্দ ব্যবহার হয়েছে। এর মানে কি, নবী পাক এমন ভাবে কান্না করলেন যে যেমন এমন শুনে মনে হচ্ছিল যে নবী পাকের বুক ফেটে যাচ্ছে। কি হচ্ছে? নাসাগা ওয়া আনহাবা হাত্তা নাসাগা। নাসাগা শব্দের অর্থ হচ্ছে বুক ফেটে যেয়ে কান্না করা, বুকের কষ্টের ভেতরে আর্তনাদ। এই আর্তনাদের কান্না, নবী পাক এত আর্তনাদের সহে কান্না করলেন, হাত্তা বালাগা বিহিলি গাইসি মিনাল বুকাই, হিচকি উঠলো এবং নিঃশ্বাস আটকে গিয়েছিল। কার জন্য কথা বলেন? হযরতে হামজার জানাজা মুবারকে দাঁড়িয়ে নবী পাক এত কান্না করলেন, এত কান্না করলেন যে উনার হিচকি এটকে নিঃশ্বাস আটকে গিয়েছিল। নিঃশ্বাস কখন আটকায়? যখন একটা বাচ্চা ছেলে কাঁদে, দেখবেন অনেকক্ষণ ধরে কাঁদছে 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 কাঁদতে কাঁদতে দেখবেন তার নিঃশ্বাস আটকে যাচ্ছে আর আওয়াজ বার হচ্ছে না মুখ থেকে। সেই রকম কান্না করলেন। কার জন্য? হযরত হামজার জন্য, তার জানাজা মুবারকের মধ্যে। তারপরে রাসূল পাক বলতে লাগলেন, ইয়াকুলু ইয়া হামজাতু, কি নবী পাক নোহা পড়ছেন। কার নোহা? হযরত হামজার নোহা পড়ছেন। যারা বলে নোহা হারাম, তাহলে সেই হারামটা কাকে লাগছে? নবী পাককে। নবী পাক নোহা পড়ছেন কার জন্য? হযরত হামজার জন্য। কি বলছেন? ইয়া হামজা, তু এ হামজা, ইয়া আম্মা রাসূলিল্লাহ, এ রাসূলের চাচা, ওয়া আসাদা রাসূলিহি, এ রাসূলের সিংহ। ইয়া হামজা, তু এ হামজা, হাই হামজা, বলে নবী পাক নোহা পড়ছেন। তারপরে বলছেন ইয়া ফাইলাল খায়রাত, এ সৎ কাজ করনে वाला, ইয়া হামজা তু, ইয়া কাশিফাল কুরবাত, এ দুঃখ কষ্টকে দূর করনে वाला। নবী পাক কি বলছেন হামজাকে? হে হামজা, তুমি হচ্ছে আমার দুঃখ কষ্ট দূর করনে वाला। আজ আমরা বলি ইয়া গসফাক আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ, তখন বলে শিরক। আরে মোল্লা, নবী পাক নিজেই বলছেন হে হামজা, তুমি আমার দুঃখ কষ্ট দূর করতে পারো। তাহলে শিরক কে করলো? নবী পাক না। নবী পাক যেটা করেছেন সেটাই শরিয়ত। নোহা পাক পড়া শরিয়ত, আল্লাহর ওলিদের কাছ থেকে সাহায্য চাওয়া এটাই শরিয়ত। যারা নোহা পাক পড়ে না তারা শরিয়তের বিরোধী কাজ করে। কারণ নবী পাক নিজে শরিয়ত পড়েছেন, নোহা পাক পড়েছেন। আর এটা কোথায় রয়েছে? তারপরে আসেন নবী পাক তারপরে বলছেন, কি বলছেন? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, আর একটা হাদিস পাকের মধ্যে রয়েছে, ক্বালা লাম্মা রাআন নাবিয়্যু হামজাতা কাতিলান বাকা ফালাম্মা রাআ মা মুসিলা বি সাহাকা। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজাকে শহীদ অবস্থায় দেখলেন। কি অবস্থায়? শহীদ অবস্থায়। উনাকে কেমন শহীদ করা হয়েছিল? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনের বুক ফেরে তার কলজে বার করে হিন্দা খেয়েছিল। হিন্দা কলজে বার করে খেয়েছিল। এই হিন্দাটাকে ইয়াজিদের মা, দাদি, মুয়াবিয়ার বউ, না মুয়াবিয়ার মা, সরি ভুল হচ্ছে, মুয়াবিয়ার মা, ইয়াজিদের দাদি, মুয়াবিয়ার মা, আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের
স্ত্রী, তো সে নবী পাকের চাচার কলজে বার করে খায়। তো এই কলজে বার করা অবস্থা দেখে নবী পাক এমন ভাবে কান্না করতে লাগলেন যে উনার নিঃশ্বাস আটকে গেল। এবং তারপরে নবী পাক বলছেন, যদি কারুর কান্নার মন যায় সে হযরতে হামজার মতো ব্যক্তির জন্য কান্না করুক। নবী পাক, আর যারা বলে শহীদের জন্য কান্না করা যাবে না, শহীদের জন্য কান্না করা যাবে না বলে, তো যে ইমাম হুসেন পাক শহীদ হয়ে গেছেন তার জন্য কান্না করছে কেন? কারণ শহীদের জন্য কান্না করা যাবে না। আশ্চর্য ব্যাপার, নবী পাক বলছেন হযরত হামজা শহীদ, তার জন্য বলছেন যে কান্দে হলে হামজার মতো ব্যক্তির জন্য কাঁদো। তাহলে নবী পাকের থেকে কি মৌলবীরা বেশি শরীয়ত বুঝে গেছে? এই মৌলবীরা বেশি শরীয়ত বুঝে গেছে। তারপরে দেখেন রসুল পাকের আফসোস, রসুল পাক আফসোস করেছেন হযরত হামজার জন্য। কেমন আফসোস দেখেন, হযরতে উসামা বিন জায়েদ এবং আন ইবনে উমারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা মিন উহুদি, জব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধ থেকে ফিরলেন, হযরত হামজা কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন? উহুদের যুদ্ধে। তো নবী পাক যখন উহুদের যুদ্ধ থেকে ফিরলেন, ফিরে দেখছেন فجعلت نساء الانصار يبقين على من قتل من ازواجهن, যে দেখতেন যে আনসার সাহাবার মহিলাগণ তানাদের মধ্যে, তাদের স্বামীদের মধ্যে যাদের স্বামী শহীদ হয়েছে তাদের জন্য কি করছে? মাতম পাক করছে, কান্না করছে। নবী পাক এসে দেখছেন যে আনসারের মহিলাগণ তানাদের নিজের শহীদদের জন্য কি করছে? মাতম পাক করছে, কান্না করছে। তো নবী পাক দেখে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন হামজাতুল বাওয়াকিয়া লাহু, কিন্তু হায় আফসোস, কিন্তু হামজার জন্য কেউ মাতম করনে वाला নেই, হামজার জন্য কেউ কান্নে वाला নেই। নবী পাক আফসোস করছেন। নবী পাক আফসোস করে বলছেন যে আমার চাচা হযরতে হামজার জন্য কেউ কাঁদছে না, সবাই নিজের স্বামীর জন্য কাঁদছে। নবী পাক আফসোস, কত টাকা আফসোসের সাথে কাঁদছেন, কেঁদে বলছেন। তারপরে কয়লা সুম্মা নামা ফাস্ত, যখন এই কথাটা আনসার সাহাবাগণ জানলেন, জানার পর তানার মহিলারা নবী পাকের ঘরে গেলেন, গিয়ে তারপরে আসি সুম্মা নামা ফাস্তান মাহা ওয়াহুন্না ইয়াবকিনা ফাকালা ফাহুন্না ইয়াউমা ইযা ইয়াবকিনা ইয়াদুবনা বিহামজাতা। তারপর থেকে নইজের কানলেন আনসার মহিলাগণ হযরত হামজার জন্য কানলেন। কান্নার পর থেকে তারপর থেকে এই কিতাব পাকের বলছে তারপর থেকে যত মাইয়াত হতো, যত শহীদ হতো, আজ পর্যন্ত আনসার মহিলাগণ প্রথম হযরতে হামজার জন্য মাতম করত, তারপরে নিজের শহীদদের জন্য মাতম করত। কি বলে? 3 দিনের বেশি গম মানানো যাবে না, 3 দিনের বেশি গম মানানো যাবে না। তাহলে সাহাবায়ে কেরাম, মহিলারা কি সেই যুগের মহিলা মুসলমানরা, ওনারাও সাহাবা, ওনারা সাহাবা, সাহাবার স্ত্রী, সাহাবার সন্তান, তাবিঈনদের মা, আবার অনেক সাহাবার মা, তানারা সেই দিন থেকে নিয়ে যতদিন উনারা হায়াতে ছিলেন ততদিন হযরতে হামজার জন্য মাতম করেছেন। যদি 3 দিনের বেশি মাতম করা হারাম হয়, তাহলে মোল্লা তোমরা হযরতে হামজার মাতম করনে वाला সাহাবাদেরকে হারামের ফতোয়া লাগাও, হারামের ফতোয়া লাগাও। কাদের? সাহাবাদেরকে। আচ্ছা ভাই, এরাই তো একটা হাদিস শোনায়। কি হাদিস শোনায়? যে আমার সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্র নাই, যে যাকে অনুসরণ করবে সে হেদায়েতের মধ্যে থাকবে, সে জান্নাতে যাবে। এই হাদিসটা মওজুদ, আমি পরে আসছি, শুধু ওরা এই হাদিসটা কোট করে। কি বলে? যে যাকে অনুসরণ করবে, আমার সাহাবা হচ্ছে নক্ষত্রের নাই, যে যাকে অনুসরণ করবে আল্লাহ তাবারক তাআলা তার সাথে হেদায়েত দিয়ে জান্নাতে পাঠাবেন। আচ্ছা ভাই, সাহাবাকে অনুসরণ করলে হেদায়েতের উপরে থাকা, আর যারা মাতম পাক করছে তাদের বলছে গুমরাহ, বলছে তো আমাদেরকে বলে তো যে এরা গুমরাহ হয়ে গেছে। তো যারা সাহাবাকে অনুসরণ করবে তারা হেদায়েতের মধ্যে,
আচ্ছা আনসাররা কি সাহাবা ছিল না? কথা বলেন, আনসাররাও সাহাবা ছিল। তো ওই আনসার সাহাবারা মাতম করেছে, তো আনসার সাহাবার অনুসরণ আমরা করে ইমাম পাকের জন্য মাতম করছে, তাহলে আমরা গুমরাহ হলাম কি করে? আমরা তাহলে গুমরাহ হলাম কি করে? তাহলে এখানে ভেজাল আছে, হয় ওই হাদিসটা ভুল, না হলে একটা মুখে দুরকম কথা বলো, পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক, দুরকম কথা মুখে। তারপরে দেখেন ফাউন্না ইয়াউমা ইযা মাতা মাইয়াতু মিন আনসারি বাদান নিসাউ ফায়াবকাইনা আলা হামজাতে সুম্মা ইয়াবকাইনা আলা মাইয়াতিনা। সেই দিন থেকে আজ পর্যন্ত আনসারের মহিলাগণ প্রথমে হযরতে হামজার জন্য মাতম করেন, তারপর নিজের শহীদদের, নিজের মাইয়াতদের জন্য মাতম করেন। আচ্ছা এই যে হযরতে হামজার মাতম হলো, কোন সময়ে হলো, কার ঘরে হলো, কতক্ষণ হলো, এটাও তো জানার বিষয় আছে। এই হযরতে হামজার মাতম হলো, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহর আনসার মহিলাগণ মাতম করলেন, তো মাতমটা কখন করলেন, কার ঘরে করলেন? লাম তাবকা ইমরাতু ইল্লা জাআ বিয়া ইলা বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারের এমন কোন মহিলা ছিল না যারা নবী পাকের ঘর মুবারকে যায়নি। আনসারের এমন কোন মহিলা ছিল না যারা নবী পাকের ঘর মুবারকে যায় নাই। ফাবাকাইনা বাইনাল মাগরিবি ওয়াল ইশা। তারপরে নবী পাকের ঘরে গিয়ে মাগরিব থেকে ঈশা পর্যন্ত হযরতে হামজার জন্য মাতম করলেন, আহাজারি করলেন, কান্না করলেন। কার ঘরে ভাই? নবী পাকের ঘরে, মাগরিব থেকে ঈশার মধ্যে। তারপরে রাসূল পাক বললেন ওয়াকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক উঠলেন হিনা ফারাগা মিনান নুমি সুলুসিল লাইল। তৃতীয়াংশ রাতে রাসূল পাক যখন ঘুম থেকে উঠলেন, তো উঠে শুনতে পেলেন ফাসামিয়াল বুকা। রাসূল পাক শুনতে পেলেন কন্দন, কান্না, মাতম, আহাজারি, নোহাজারি শুনতে পেলে বলেন ফাকালা মাহাদা, এটা কি হচ্ছে? ফাকিলা নিসাউল আনসারিনা ওয়া আনসারি ইয়াবকিনা আলা হামজাতে। তখন রাসূল পাককে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই আনসার মহিলাগণ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহের জন্য কি করছে? কান্না করছে, মাতম পাক করছে। আচ্ছা ভাই, মাতম পাক যদি হারাম হয়, তাহলে নবী পাক জিজ্ঞাসা করলেন যে এই মহিলারা কি করছে, তো নবী পাককে বলা হলো যে হযরত হামজার জন্য কি হচ্ছে? মাতম পাক করছে। তাহলে নবী পাককে বলে দিতে পারতেন যে মাতম পাক করো না, হারাম। বলেন, নবী পাককে বলতে পারতেন। এই মৌলবীদের কথা অনুযায়ী, এই মুল্লাদের কথা অনুযায়ী, কাঠমুল্লাদের কথা অনুযায়ী যে নবী পাক যদি হারাম হয়, তাহলে নবী পাক তখনই বলে দিতেন একদম হারাম কাজ তোমরা আমার ঘরে করলে না। বরং নবী পাক বলছেন, যখনই বললেন যে আনসারের মহিলাগণ আপনার চাচা হযরতে হামজার জন্য মাতম পাক করছেন, নবী পাক বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনকুন্না ওয়া আন আওলাদিকুন্না। রাসূল পাক বললেন, হে আনসারের মহিলাগণ, তোমরা যে আমার চাচা হামজার জন্য নোহাজারি করলে, মাতম পাক করলে, কান্না করলে, এর উপহার হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা তোমাদের সন্তান এবং তোমাদের উপর রাজি হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসেন। কি রাসূল পাক দোয়া করলেন? কি দোয়া করলেন? হে আনসারের মহিলা, তোমরা যে আমার চাচার জন্য কান্না করলে, এই কান্নার উপহার হচ্ছে কি? তোমাদের সন্তানের প্রতি এবং তোমাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। আচ্ছা, যাদের ঘরে মাতম পাক হয় তাদের ঘরে পানি খাওয়া হারাম, তাদের ঘরে যাওয়া হারাম। আরে মুল্লা, নবীর ঘরে হযরত হামজার মাতম হয়েছে, তাহলে কি নবীর ঘরে যাওয়া হারাম? তাহলে কি নবীর ঘরে পানি খাওয়া হারাম? যদি হারাম হয় তাহলে নবীর কলমা পড়ি না, নবীর কলমা
পরিণাম, বরং প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে মাতাম পাক করা নবী পাকের ঘরের সুন্নাত। কারণ নবী পাকের ঘরে মাতাম পাক হয়েছে, নবী পাকের ঘরে কুরআন এসেছে, নবী পাকের ঘরে তৌহিদ এসেছে, নবী পাকের ঘরে নামাজ এসেছে, নবী পাকের ঘরে রোজা এসেছে, নবী পাকের ঘরে হজ এসেছে। আমরা তৌহিদ নিয়েছি নবী পাকের ঘর থেকে, নামাজ নিয়েছি নবী পাকের ঘর থেকে, রোজা নিয়েছি নবী পাকের ঘর থেকে, হজও নিয়েছি নবী পাকের ঘর থেকে। আরে মোল্লা, যখন নামাজ রোজা হজ যাকাত নিলে এই মাতমটাও তো নবী পাকের ঘরে, এই মাতম পাক কবে নেবে? এই মাতম পাক কবে নেবে? এটাও তো নবী পাকের ঘরে। ও, এটা নেওয়া যাবে না, কারণ মাতম করলে তো কষ্ট হবে, আর নামাজ নিলে ইনকাম হবে, রোজা নিলে ইনকাম হবে, হজ নিলে ইনকাম হবে। মাতম নিলে তো ইনকাম হবে না, উল্টা কষ্ট হবে, রাত জাগতে হবে, কান্না করতে হবে, তাই তো না? নবী পাকের ঘরে মাতম হয়েছে তো মাতম পাক করা সুন্নাত। তারপরে দেখেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কিসের জন্য শহীদ হলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তৌহিদ প্রচার করার জন্য শহীদ হলেন, নামাজ প্রচার করার জন্য শহীদ হলেন, রিসালাত প্রচার করার জন্য শহীদ হলেন, যাকাত প্রচার করার জন্য শহীদ হলেন, হজ প্রচার করার জন্য শহীদ হলেন। তো যে তৌহিদ প্রচার করার জন্য শহীদ হয়েছেন নবী পাক, তার জন্য দোয়া যে তোমার এবং তোমার সন্তানদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম কি করতে শহীদ হয়েছেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম যেই তৌহিদ প্রচার করার জন্য হযরত হামজা শহীদ হয়েছেন, সেই তৌহিদকে বাঁচাবার জন্য ইমাম হুসাইন পাক শহীদ হয়েছেন। যেই নামাজকে প্রচার করার জন্য হযরত হামজা শহীদ হয়েছেন, সেই নামাজকে কারবালার ময়দানে ইমাম হুসাইন বাঁচাবার জন্য শহীদ হয়েছেন। যেই হজকে প্রচার করার জন্য হযরত হামজা শহীদ হয়েছেন, সেই হজকে ইমাম হুসাইন পাক কারবালায় বাঁচাবার জন্য শহীদ হয়েছেন। শুধু তাই নয়, যে ইসলামকে প্রচার করার জন্য হযরত হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছেন, তো ইমাম হুসাইন সেই ইসলামকে বাঁচাবার জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছেন। যদি প্রচার করলে ওয়ালার জন্য তার উপর এবং তার সন্তানের উপর আল্লাহ রাজি হয়, তো যে ইসলামকে বাঁচালো তার জন্য যদি মাতম করেন, আপনি নয়, আপনার সন্তান নয়, কাল কিয়ামত পর্যন্ত আপনার নসলে যতজন আসবে আল্লাহ তাবারক তাআলা রাজি হয়ে যাবেন। কারণ কি? ইসলামকে বাঁচাবার জন্য তিনি শহীদ হয়েছেন। তারপরে দেখেন ইমাম হুসেন পাক আলাইহিস সালাম বলছেন, কি বলছেন দেখেন। এই হাদিস পাক গুলো রয়েছে কোথায়? মুসনাদে আহমদ বিন হাম্বল, হাদিস নাম্বার হচ্ছে 4948, জাখাইরুল উকবা পৃষ্ঠা নম্বর 305, আল বেদায়া ওয়ান নিহায়া খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 55, আসাদুল গাবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 86 মধ্যে, এবং সারা মুসনাদে ইমাম আজম আবু হানিফা খণ্ড পৃষ্ঠা নম্বর 526, 12 খানা কিতাবের মধ্যে হযরত হামজার মাতম রয়েছে। তো ভাই, মাতম করা হারাম করতে কে? তো জায়েজ, তো সুন্নাত, এটা ফরজ, এটা ঈমান। তারপরে দেখেন ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, আন রবি ইবনে মুনজির আন আবিহি, হযরত রবি ইবনে মুনজির তার পিতা থেকে বর্ণনা করে বলছেন, কয়লা বলেন, কানা হুসাইন ইবনে আলী ইয়াকুলু, ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম বলছেন, মান দামাআতা আইনাহু ফিনা দামআতান আও কাতারাত আইনাহু ফিনা কাতরাতান আসওয়াহুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাহ। যে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, যারা আমার মুসিবতে, আমার দুঃখকে শুনে আমার মুসিবতে যদি চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে বা এক ফোঁটা অশ্রু ঝরে, তো সেই এক ফোঁটা পানির বদলা আল্লাহ তাবারক তাআলা জান্নাত দান করবে। ইমাম হুসাইন পাক কি বলেছেন? এক ফোঁটা যদি কেউ আমার মুসিবতকে স্মরণ করে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন। শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে রয়েছে, এই হাদিস পাকটা ইমাম আহমদ বিন হাম্বল ফজাইলুস সাহাবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর
75-এর মধ্যে বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 1154। বহু হাদিস কিতাবে, বহু হাদিসের কিতাবের মধ্যে রয়েছে এবং এর সনদ হচ্ছে সহিহ। যে ইমাম হোসেন পাক বলেছেন, যারা আমাকে স্মরণ করে ক্রন্দন করবে, কান্না করবে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সওয়াব অনুযায়ী সে এক ফোঁটা যদি চোখের পানি ফেলেন, সে এক ফোঁটা চোখের পানির বদলা হচ্ছে জান্নাত। কে বলছে? ইমাম হোসেন। জানার জন্য নবী পাক বলেছেন, সৈয়দু সাবাব, সৈয়দু আল হাসান ওয়াল হুসাইন সৈয়দু সাবাব আহলাল জান্নাহ। যে ইমাম হাসান, ইমাম হুসেন আলাইহিস সালাম হচ্ছে জান্নাতের সর্দার, যিনি জান্নাতের মালিক। তিনি বলছেন, যদি আমার জন্য কাঁদো তাহলে জান্নাত পেয়ে যাবে। আমার জন্য যদি কাঁদো, আবার কি শুধু সারা বছর না, এক ফোঁটা চোখের পানি যদি ফেলেছে, সেই চোখের পানির জন্য জান্নাত। শুধু তাই নয়, ইমাম আলী আলাইহিস সালাম বলেন যে কাল আখিরাতের ময়দানে, قال عن علي بن علي السلام عن رسول الله صلى الله عليه وسلم قال إذا كان يوم القيامة نادى مناد من بطن الأرض يا أهل القيامة أغمضوا أبصاركم لتوجد فاطمة بنت محمد مع قميص المكتوب بدم الحسين। যে ইমাম আলী আলাইহিস সালাম বলেন যে কাল কিয়ামতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দান যখন আসবে, তখন আরশের নিচে থেকে, আরশের পেট থেকে আহ্বান করনেওয়ালা আহ্বান করতে থাকবে যে হে আহলে কিয়ামতগণ, হে মাহশরবাসী, তোমরা নিজেদের চোখকে নিচু করে নাও, তোমরা তোমাদের চোখকে নিচু করে নাও, তোমাদের চোখকে ঝুঁকিয়ে নাও, তোমাদের গর্দানকে ঝুঁকিয়ে নাও। কারণ কি? ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্তই রঞ্জিত, রক্তে টানা জামা মুবারক, রক্তে মাখা জামা মুবারক নিয়ে আল্লাহর দরবারে যাবেন। কি করবেন? আখিরাতের ময়দানে সৈয়দা খাতুনে জান্নাত পাক ইমাম হুসাইন আলাইহিস সালামের জামা মুবারক, যেই জামা মুবারকে উনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, যে জামা মুবারক পরে উনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, সেই রক্ত মাখা জামা নিয়ে সেই খাতুনে জান্নাত পাক যাবেন। ফাতাহতাওয়ি আলা সাকিল আরশে, আল্লাহর আরশের পায়ার নিচে যাবেন, যে বলবেন ফায়াকুলু আনতাল জাব্বারু আদলু আকদি বাইনি ওয়া বাইনা মান কাতালা ওয়ালাদি। যে আয়ে জব্বার, হে আদিল, হে इंसाफ करने वाला अल्लाह, হে इंसाफ करने वाला अल्लाह, হে সর্বশক্তিমান আল্লাহ, আপনি আমার এবং আমার সন্তানের হত্যাকারীদের মধ্যে বিচার করে দিন। কি নিয়ে যাবেন? ইমাম হুসাইন পাকে রক্তে মাখা জামা নিয়ে যাবেন। উনি নিশানি হিসাবে রেখে দিয়েছেন। কার আখিরাতের ময়দানে আর আল্লাহর কাছে বিচার চাইতে যাবেন, তখন নবী তারিখ সুলতানে কারবালার মধ্যে রয়েছে, যখন ইমাম হযরতে খাতুনে জান্নাত পাক ইমাম হুসাইন পাকের এই রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আপনি আমার এবং আমার সন্তানের মধ্যে বিচার করে দিন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কাছে থাকবেন, হিসাব নিকাশের কাছে থাকবেন, যখনই যাবেন যে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি চলুন। তখন রাসূল পাক জিজ্ঞাসা করবেন, এই জিবরিল কেন, কি হয়েছে, আমি তাড়াতাড়ি যাব কেন? তখন জিবরিল আমিন বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, শাহজাদিয়া কয়নেন ফাতেমা খাতুনে জান্নাত পাক সালামুল্লাহ আলাইহা ইমাম হুসাইন পাকের রক্ত মাখা জামা নিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে বিচার চাইছেন। হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করেন। যদি সেই ফাতেমার বিচার চাওয়াতে আল্লাহ যদি একবার কাহার হয়ে যান, আল্লাহ যদি একবার আঘান্তিত হয়ে যান, তো আহলে মাহশরকে আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবেন, জাহান্নামে পাঠিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি চলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখবেন, খাতুনে জান্নাত পাক আরশের পায়া ধরে বলতে থাকবেন, হে সর্বশক্তিমান, হে ইনসাফ করনে ওয়ালা, আপনি আমার এবং আমার সন্তানের হত্যাকারীদের মধ্যে বিচার করে দিন। তখন রাসূল পাক এসে বলবেন, হে বেটি, আজ আখিরাতের ময়দান সমস্ত উম্মত
আমাদের দিকে মুখ তাকিয়ে আছে যে আমরা যেন তাদের সুপারিশ করে জান্নাত দিই। হে বেটি, তুমি এই কথাটা ছেড়ে দাও, এই কথাটা ছেড়ে দাও, তুমি আর তোমার সন্তানের বিচার চেয়েও না। তারপরেও আল্লাহ বিচার করবেন। তারপরে আল্লাহ আমার বেটির হকে ফয়সালা করবেন, আমার বেটির পক্ষে বিচার করবেন। কি বিচার? উনি বিচার চেয়েছিলেন খাতুনের জান্নাত পাক অন্য, এবার বিচার হবে অন্য। যখন রসুল পাক বললেন, তখন ওয়া রাব্বিল কাবা রাব্বিল কাবা সুম্মা তাকুলু, যখনই আল্লাহ তাবারক তাআলা খাতুনের জান্নাত পাকের পক্ষে বিচার করবেন, তখনই খাতুনের জান্নাত বলবেন, আল্লাহুম্মা আসফানি ফিমান বাকা আলা মুসিবাতি। হে আল্লাহ, তাদেরকে সাফাত করার অনুমতি দেন আমাকে, যারা আমার মুসিবতে কান্না করেছে, মাতম করেছে, আহাজারি করেছে। যারা আমার মুসিবতে কান্না করেছে, আহাজারি করেছে, মাতম করেছে, নোহা পড়েছে, হে আল্লাহ তাদের সাফাত করার অনুমতি দেন। তখন তখন আল্লাহ তাবারক তাআলা খাতুনের জান্নাত পাককে যারা যারা মাতম করেছে ইমাম পাকের জন্য, যারা যারা লোহা পড়েছে ইমাম পাকের জন্য, যারা যারা কান্না করেছে ইমাম পাকের জন্য, তাদেরকে খাতুনের জান্নাত পাক সাফাত করে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবে। মাতম পাক কেন করবেন? এই মাতম পাক এই কারণে করেন যে আখিরাতের ময়দানে খাতুনের জান্নাত পাক আপনাদের সাফাত করবেন। খাতুনের জান্নাত পাক সাফাত করবেন। আপনার সন্তানকে মাতম পাকের মজলিসে পাঠান, আপনার সন্তানের কথা ভাবতে হবে না, কারণ আপনার সন্তানের জন্য আখিরাতে খাতুনের জান্নাত পাক দাঁড়াবেন। আপনি দাঁড়াবেন না, আপনার সন্তানের জন্য খাতুনের জান্নাত পাক জ্বালাবেন। কার? আখিরাতের ময়দানে আল্লাহর সাথে বিচার চাইবেন শুধু একমাত্র এই উম্মতকে সাফাত করার জন্য। এই পীর মুর্শিদ পাক লিখেছেন, सर कटाया शाह ने हमको बचाने के लिए, बख्शवाने के लिए, उम्मत में मैसर में उम्मत को बख्शवाने के लिए। तो उम्मत के হাসরের ময়দানে ইমাম হুসেন পাক গর্দান এই কারণে কাটিয়েছেন যাতে আমার নানার উম্মত বিনা হিসাবে জান্নাতে যেতে পারে, আমার নানার উম্মত জান্নাতে যেতে পারে। তো ভাই, ইমাম পাকের জন্য কান্না করা শুধু আবেগ নয়, ইমাম পাকের জন্য কান্না করা কোনো বেদাত নয়, ইমাম পাকের জন্য কান্না করা হারাম নয়, ইমাম পাকের জন্য মাতম করা বেদাত নয়, ইমাম পাকের জন্য নোহা পড়া হারাম নয়, বরং ইমাম পাকের জন্য নোহা পড়া হচ্ছে ইবাদত, ইমাম পাকের জন্য মাতম পাক করা হচ্ছে ইবাদত, ইমাম পাকের জন্য কান্না করা হচ্ছে ইবাদত। এবং সেই ইবাদত এমন একটা ইবাদত যে ইবাদত করলে জান্নাতের সর্দার এবং জান্নাতের মহিলাদের সর্দার তারা জান্নাত দেবে, এটা ওয়াদা করে ফেলেছে। আজ আমরা কাঁদি, কেন কাঁদি জানেন? কারবালার ময়দানে যে জুলুম হয়েছে। আর একটা কথা, আমরা যে বুকে হাত মারি না, যে বুক চাপড়ে মারি, বুক চাপড়ে মাতম করি, মারি আমরা আমাদের বুকে, কিন্তু লাগে ইয়েজিদের রুহানি সন্তানদের বুকে। কারণ এটা হচ্ছে একটা প্রতিবাদ। এই মাতম পাক কোনো কিছু নয়, মাজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে প্রতিবাদ, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ। কিসের জুলুম করেছিল ওরা? কারবালার ময়দানে ইমাম হুসেন পাকের সীমা লুটে নিয়েছিল। কারবালার ময়দানে হযরতে বালি সাকিনা সালামুল্লাহ আলাইহার কানের দুল ছিঁড়ে নিয়েছিল। ইমাম হুসেন আলাইহিস সালামের খিবা মুবারকে আগুন লাগিয়েছিল। এই জুলুমের প্রতিবাদ করি আমরা। আর একটা কথা মনে রাখবেন, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ মিছিল বার করেন,
তাদেরই কষ্ট হয়। তো আজকে আমরা ইমাম পাকের নামে প্রতিবাদ মিছিল বার করছি যে ইমাম হুসেন পাকের উপর কারবালায় জুলুম হলো কেন, এই প্রশ্নের জবাব চাইতে যাইছি। যখনই এই প্রশ্নের জবাব চাওয়া হচ্ছে তখনই যারা জুলুম করনেওয়ালা ছিল তাদের অন্তরে ব্যথা লাগছে, তাদের দুঃখ হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে। কারণ কি, এই প্রতিবাদ মিছিল মানেই ওর বাপ দাদার রহস্য খণ্ড ফাঁস হয়ে যাবে, ওর বাপ দাদার রহস্য ফাঁস হয়ে যাবে। কারণ এজিদকে তো নিজের আব্বা বলে, রুহানি আব্বা, ডাইরেক্ট নয়, রুহানি আব্বা। যদি এই মাতম করছি, আমরা মাতম করি, একটা গ্যার মুসলিম দেখলো, দেখে বলবে রে এরা মাতম করছে কেন, এরা কাঁদছে কেন, কি হয়েছে? তখন মানুষ বলে ইমাম হুসেন পাক শহীদ হয়েছে। তখন জিজ্ঞাসা করে কে ইমাম হুসেন পাক? বলবো নবী পাকের সন্তান। তখন জিজ্ঞাসা করবে কে শহীদ করেছে? তখন তো নাম বলতে হবে না, যে ইয়াজিদ শহীদ করেছে। তখন জিজ্ঞাসা করবে ইয়াজিদ কার বেটা? তখন নাম বলা হবে মুয়াবিয়ার বেটা। তো ইয়াজিদও নাম আসবে, ওর বাপেরও নাম আসবে, পুরো বনি উমাইয়ার নাম আসবে। তখন তো ওরা বুঝতে পেরে যাবে যে আমরা যাদেরকে রুহানি আব্বা ভেবেছি তাদের পর্দা ফাঁস। তো পর্দা ফাঁস না হবার কারণেই মাতম পাক হারাম, নোহা পাক হারাম, না হলে হারাম নয়। যাই হোক মুআজ্জাজ, আমি মওলা আব্বাস আলাইহিস সালামের শাহাদাত পাকটা বর্ণনা করে এবং শাহাদাত পাকের পর কিছু দু একটা জুলুম বর্ণনা করে আমার বক্তব্য শেষ করব। 7ই মুহররম থেকে কারবালার মধ্যে পানিপাত বন্ধ, কেউ পানি পান করেননি। কদিন? 3 দিন কেউ পানি পান করেনি। তো খিমার মধ্যে একে একে করে সবাই শহীদ, আলী আসগর, আলী আকবর, আলী আকবর, শহজাদে কাসিম আলাইহিস সালাম, মওলা আলী আলাইহিস সালামের আরো সন্তান পাক একে একে সকলে শহীদ হয়ে যান। শহীদ হয়ে যাবার পর তখন আব্বাস আলাইহিস সালাম একমাত্র জওয়ান বাকি রয়েছে। একমাত্র কে? একমাত্র হযরত আব্বাস আলাইহিস সালাম বাকি রয়েছে। তো আশুরার দিনে কারবালার খিমার মধ্যে পানির জন্য খুব চিৎকার, খুব কান্না, আল্লাতাস আল্লাতাস আল্লাতাস, পানি দাও পানি দাও। এই আওয়াজটা শুনতে পেয়ে মওলা আব্বাস আলাইহিস সালাম থাকতে পারেননি। উনি ইমাম হুসেন পাক আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে ইমাম, হে আমার আকা, হে আমার মওলা, এই খেমার মধ্যে 4 বছরের বাচ্চি সাকিলা সালামুল্লাহ আলাইহা, আমার জানের টুকরা ভতিজি হযরত সাকিলা 3 দিন ধরে পানি পান করেনি। হে আমার আকা, হে আমার ইমাম, আমাকে অনুমতি দেন, আমি গিয়ে একটু পানি আনি। অনেক বলার পর ইমাম হুসেন পাককে অনেক বলার পর ইমাম হুসেন পাক বলছেন, হে আব্বাস, তুমি তো আমার লস্করের আলমদার, তুমি যদি চলে যাও এই লস্কর ভেঙে যাবে। অনেক কিছু করার পর মওলা আব্বাসকে ইজাজত দিলেন। কিসের ইজাজত? যে তুমি গিয়ে আগে উমর ইবনে সাদের সাথে কথা বলো, যদি একটু পানি দেয়, যদি একটু পানি দেয়। তো সেই হুকুম মোতাবেক হযরত আব্বাস আলাইহিস সালাম পাক ইয়াজিদি লস্করের কাছে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হে উমর ইবনে সাদ, হুসেন ইনি রসুলে পাকের বেটির সন্তান, ইনি বলছেন যে তোমরা এক এক করে আমাদের ঘরের সমস্ত সন্তানকে হত্যা করেছো এবং ঘরে লাচার বাচ্চা মহিলাগণ রয়েছে, তাদের জন্য একটু পানি দাও, তাদের জন্য একটু পানি দাও। যখন মওলা আব্বাস আলাইহিস সালামের কথা বললেন, তো সেই মুহূর্তে সিমার এসে বলতে লাগলেন, হে আবু তালেবের সন্তান, হে আবু তালেবের শেহজাদা, এই পুরো পৃথিবী যদি পানি হয়ে যায়, এই পুরো পৃথিবী যদি নদী হয়ে যায়, তোমাদেরকে অতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানি দেবো না যতক্ষণ না তোমরা ইয়াজিদের হাতে বায়াত করো। অতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানি দেবো না যতক্ষণ পর্যন্ত তোমরা ইয়াজিদের হাতে বায়াত করো।
যখন মওলা আব্বাস এই কথাটা শুনলেন, শোনার সাথে সাথে উনার বুক কেঁপে উঠে কান্না করতে লাগলেন। সে কান্না করতে করতে খিমা মুবারকে আসলেন, এসে মওলা আব্বাস ইমাম হুসাইন পাক আলাইহিস সালামকে শোনাতে লাগলেন, হে আকা, আমি তাদের কাছে পানি চাইলাম, তারা এই কথা বললো যে সমস্ত পৃথিবী যদি পানি হয়ে যায় তবু আহলে বাইতকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। যখনই মওলা হুসাইন আলাইহিস সালাম এই কথা শুনলেন, শোনার সাথে সাথে তিনি চিৎকার করে কান্না করতে লাগলেন। কিতাব পাকের মধ্যে রয়েছে উনি চিৎকার করে কান্না করতে লাগলেন। সেই মুহূর্তেই আবার খিমা মুবারক থেকে হযরতে সাকিনার আওয়াজ আসতে লাগলো, আল্লাহ তাস, আল্লাহ তাস, পানি দাও, পানি দাও। যখনই মওলা আব্বাস এই কথাটা শুনলেন, আবার পানির চাওয়ার আওয়াজ শুনলেন, তো মওলা আব্বাস আর থাকতে পারলেন না, বলতে লাগলেন, এই ইমাম, আমাকে একবার অনুমতি দেন, আমি যেমন হক করে আমার জানের বাজি লাগিয়েও এই খেমার মধ্যে পানি নিয়ে আসবো। মওলা আব্বাস আলাইহিস সালামকে ইমাম হুসাইন আলাইহিস সালাম অনুমতি দিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের অনুমতি পাওয়ার সাথে সাথে মওলা আব্বাস আলাইহিস সালাম ঘোড়ার মধ্যে উঠলেন এবং তলোয়ার নিলেন এবং মাসকিজা নিলেন, নিয়ে পানি আনার জন্য ফুরাত নদীর তীরে যাচ্ছেন। ইমাম মওলা আব্বাস আলাইহিস সালামকে যেতে দেখে, ইমাম মওলা আব্বাস আলাইহিস সালামকে ফুরাত নদীর দিকে যেতে দেখে উমর ইবনে সাদ হুকুম দিল যে ফুরাত নদীকে 4000 ইজিদি লস্কর মিলে ঘিরে দাও। কে ভাই পানি আনতে যাচ্ছে? মওলা আব্বাস। একা মওলা আব্বাস পানি আনতে যাচ্ছেন, আর ফুরাত নদীর 4000 ইজিদি সৈন্য ঘিরে আছে। যখনই মওলা আব্বাসকে যেতে দিচ্ছিল না, মওলা আব্বাস আলাইহিস সালাম ফুরাত নদীর তীরে যাচ্ছেন, তখন সেই লস্কররা হামলা করতে আসতে লাগলো। যখনই হামলা করতে লাগলো, মওলা আব্বাস হায়দারে কাররারের খুন, হায়দারে কাররারের রক্ত, সঙ্গে সঙ্গে সেই টাইমে 80 জনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একা 80 জন জাহান্নামে পাঠালেন। পাঠাবার পরে ইয়েজিদি সৈন্যরা ভয়ে কেঁপে উঠলো, কেঁপে ওঠার সাথে পেছন হেঁটে গেল। হাঁটার সাথে সাথে মওলা আব্বাসকে ফুরাত নদীর তীরে রাস্তা দিয়ে দিল। তো মওলা আব্বাস আলাইহিস সালাম ফুরাত নদীর তীরে নামলেন, লেবে পানি হাতে নিলেন। পানি হাতে নিয়ে বলতেন, হে আল্লাহ, আপনার এই নবীর উম্মতরা, আপনার নবীর আহলে বাইতের সাথে কি জুলুম, যেই পানি বয়ে যাচ্ছে কিন্তু আহলে বাইতের খিমায় এক ফোঁটা পানি নাই। আমার হযরতে সাকিনা পিপাসায় আছে, হযরতে আসগর পিপাসায় আছে। যখনই এই কথা বলতে লাগলেন তো উনার মনে আসলো যে আমিও তো পিপাসায় আছি, আমিও তো 3 দিন পানি খাইনি। যখনই ওই পানিটা খাবেন ভাবলেন, তখনই হযরতে সাকিনার আওয়াজ উনার মনে পড়ে গেল যে চাচা আমাকে একটু পানি দাও, চাচা আমাকে একটু পানি দাও। তো মওলা আব্বাস আর পানি খেলেন না, মাসকিজার ভেতরে পানি ভরে নিলেন। পানি ভরে যখন ঘোড়া ধরে আসতে লাগলেন, খেমার দিকে আসতে লাগলেন, তো আসার পথে 4000 সৈন্যর মধ্যে 80 জনকে মওলা আব্বাস জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। তো 4000-এর মধ্যে 3500 ধরেন। তো মওলা আব্বাসের বুকে, মওলা আব্বাসের দিকে সেই 3500 তীর একসাথে মওলা আব্বাসের দিকে আসতেছে। কটা? 3500 তীর মওলা আব্বাসের দিকে একসাথে আসতেছে। মওলা আব্বাসের এক হাতে মাসকিজা আছে, এক হাতে তলোয়ার। মওলা আব্বাস সেই তীরগুলো আটকাচ্ছেন, সেই তীরগুলো আটকাচ্ছেন, সেই তীরগুলো তলোয়ার ধরে আটকাচ্ছেন। যখন উমর ইবনে সাদ দেখলেন না এই 35টা তীর মওলা আব্বাসের কিছু করতে পারবে না, তখন হুকুম দিল যে লুকিয়ে আক্রমণ করো। তো নফিল বিন আজরাক নালাতুল্লাহ আলাই সে গাছের ভিতরে লুকিয়ে ছিল। যখনই দেখলো যে মওলা আব্বাস তলোয়ার দিয়ে তীর আটকাচ্ছে, তো সে এসে তলোয়ার ধরে এমন জোরে আঘাত করলো যে মওলা আব্বাসের ডান হাত কেটে গিয়ে জমিতে পড়ে যায়।
তো যখনই ডান হাত কেটে মৌলা আব্বাসের জমিনে পড়ে, তো মৌলা আব্বাস সেই মাস্কিজা বা হাতে এবং বা হাতে তলোয়ার নিয়ে সেই তীরগুলো আটকাচ্ছে। ওই সাইডে 3500 তীর আসছে, আর মৌলা আব্বাসের একদিকের হাত নাই, এক হাতে পানি সামলাচ্ছেন, 3500 তীর আটকাচ্ছেন। সেই মুহূর্তে সে আবার মজদুদ লালাতুল্লাহ আলাইহি এসে মৌলা আব্বাসের আর একটা হাত কেটে দেয়। সেই হাত মুবারক কাটার সাথে সাথে মৌলা আব্বাস সেই মাস্কিজা দাঁতের মধ্যে চেপে ধরলেন। চেপে ধরে তলোয়ার পড়ে গেছে, উনার বুকে তীর এসে লাগছে, এমন এমন জায়গায় তীর লেগেছে, একখানা উনার চোখ মুবারকে তীর এসে গিতে গিয়েছে। কোথায়? তালার চোখ মুবারকে তীর গিতে গিয়েছে। তখনও মৌলা আব্বাস হিম্মত ছাড়েননি, সে পানির মাস্কিজা দাঁতে বেঁধে নিয়ে খেমার দিকে এগোচ্ছেন, খেমার দিকে এগোচ্ছেন। তারপরে যখনই মৌলা আব্বাস এর একটা বুকে তীর লাগলো, লাগার সাথে সাথে মৌলা আব্বাস মাথা নত করে ঝুঁকে গেলেন। তখনই হাকিম বিন রাবি লানাতুল্লাহ আলাইহি সে পেছন থেকে এত বড় রড নিয়ে মৌলা আব্বাসের মাথায় আঘাত করতে লাগলো। সেই আঘাতের কারণে মৌলা আব্বাস জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ মিন্নি। হে আবা আব্দুল্লাহ, আমার আখরি সালাম আপনি গ্রহণ করেন। যখন মাওলা হুসেন আলাইহিস সালাম খিমার মধ্যে এই সালামের আওয়াজ শুনতে পেলেন, তো মাওলা হুসেন আলাইহিস সালাম নিচে বসে দিলেন। বসে থাকা সত্ত্বে, বসে থাকা অবস্থায় উনি উঠে দাঁড়ালেন। দৌড়তে দৌড়ে আস্তে আস্তে মৌলা আব্বাসের কাছে, ইমাম হুসেন পাক দৌড়ে আস্তে আস্তে কতবার সেই মাটির মধ্যে পড়ে গেলেন। সেই ইমাম মৌলা আব্বাসের কাছে গিয়ে দেখছেন যে মৌলা আব্বাস আলাইহিস সালামের দু হাত মুবারক কাটা, মৌলা আব্বাসের বুকে তীর লাগা, মৌলা আব্বাসের চোখে তীর বিদ্ধ হয়ে আছে। তো মৌলা আব্বাস আলাইহিস সালামকে মৌলা হুসেন আলাইহিস সালাম কোল মুবারকে নিলেন। কোল মুবারকে নিয়ে বলছেন, হে আব্বাস, তুমি তো সারাদিন আমার, সারা জীবন আমাকে আকা বলে ডেকেছ, সারা জীবন আমাকে ইমাম বলে ডেকেছ। হে আব্বাস, একবার আমাকে ভাই বলে ডাকো, একবার আমাকে ভাই বলে ডাকো। তখন মৌলা আব্বাস বলছেন, হে আকা, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কারণ আমার একটা চোখে তীর লাগা আছে। যখনই মৌলা হুসেন সেই তীর মুবারক মৌলা আব্বাসের চোখ থেকে বার করলেন, তো রক্তের কুয়ারা আকাশের দিকে উড়ে গেল। তো মৌলা আব্বাস বলেন, যখনই মৌলা আব্বাসের এই কথা শুনতে লাগলেন, যে ইমাম হুসেন পাক কান্না করতে লাগলেন, কান্না করতে করতে বলতে লাগলেন, হ্যাঁ, তারপরে যখনই ওই চোখটা বার করলেন, চোখ মুবারক থেকে তীরটা বার করলেন, তীর বার করার সাথে সাথে মৌলা আব্বাস আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। যখনই শাহাদাত বরণ করলেন, তো মৌলা হুসেন বলছেন, হে আব্বাস, তোমার এই শাহাদাত আমার কোমরকে ভেঙে দিয়েছে, তোমার এই শাহাদাত আমার এই কোমরকে ভেঙে দিয়েছে। কিতাবের মধ্যে রয়েছে, যখন মৌলা হুসেন মৌলা আব্বাসের শাহাদাতের আখির সময়টা দেখলেন, দেখার পর বলছেন, ফাবাকা হুসাইন লিকাতলি বুকাআন সাদিদান, যে মৌলা আব্বাসের শাহাদাতের দেখে মৌলা আব্বাস মৌলা হুসেন এত কান্না করলেন, এত কান্না করলেন, যে মৌলা হুসেন অত কান্না কোনোদিন করেননি। তার আগে জানেন, খেমার মধ্যে ইমাম হুসেন পাক সকাল থেকে দুপুর পর্যন্ত এক এক করে আলী আকবরের লাশ মুবারক নিয়ে গেছেন, আলী খাজাদা কাসেমের লাশ মুবারক নিয়ে গেছেন, সবার লাশ মুবারক নিয়ে গেছেন, কিন্তু খেমার মধ্যে মাত্র দুজনের লাশ মুবারক নিয়ে যাননি। এক হচ্ছেন মৌলা আব্বাস,
আর দ্বিতীয় হচ্ছেন মাওলা আসগর আলাইহিস সালামের লাশ মুবারক কেমাই নিয়ে যাননি। কারণ কি, যখন মাওলা আব্বাস ওয়াদা নিয়েছিলেন হুসাইনের কাছে, কি ওয়াদা, যে ভাই আমি হযরত সাকিনাকে ওয়াদা করে এসেছিলাম যে সাকিনা আমি তোমার জন্য পানি নিয়ে যাব, যাই ভাই আমি পানি নিয়ে যেতে পারছি না, আমার লাশ নিয়ে যেও না, আমাকে সাকিনার কাছে অপমান করিও না। কারণ সাকিনা আশায় আছে যে আমার চাচা পানি নিয়ে আসবে, আমার চাচা পানি নিয়ে আসবে। মাওলা আব্বাস আলাইহিস সালামের লাশ মুবারক নিয়ে যাওয়া হয়নি, জানেন। তারপরে ইমাম হুসাইন পাক শহীদ হলেন জোহরের ময়দানে। জোহরের আসরের নামাজে ইমাম পাক আলাইহিস সালাম শহীদ হলেন, তখন উনার গর্দানে তার আগে মাওলা আসগর আলাইহিস সালামের জন্য ইমাম হুসাইন পাক পানি আনতে গেলেন। মাওলা আসগর আলাইহিস সালামকে এই কোল মুবারকে নিয়ে গেলেন, এমন মনে হচ্ছিল যেন কুরআনের উপর একখানা কুরআন রাখা আছে। মাওলা হুসাইন আলাইহিস সালাম মাসুম আলী আসগর আলাইহিস সালামকে কোল মুবারকে নিয়ে গিয়ে ইয়াজিদি সৈন্যের কাছে পানি চাইছে, বলছেন ইয়াজিদি সৈন্য উমর ইবনে সাদ, তোমার আমার সাথে তো দুশমনি, এই 6 মাসের বাচ্চার সাথে তো দুশমনি নয়, এই 6 মাসের বাচ্চাকে এক কোলা পানি দাও। ইমাম হুসাইন তাকে পানি চাইছেন, তো পানি তো দিল না ইয়াজিদি সৈন্যরা, বরং 3 ফুলে একটা তীর মারলো, মাওলা আসগর আলাইহিস সালামের গর্দান মুবারকে বিদ্ধ হয়ে গেল। কোথায়? গর্দান মুবারকে। জানেন কেমন তীর ছিল? ওই তীরের মধ্যে 3টে ফোলা ছিল এবং সেই তীরে এমন বিষ মাখানো ছিল, যদি একটা বড় জানোয়ারকে একটা তীর লাগে সে 1 মিনিটের মধ্যে তরপে তরপে মরে যাবে। সেই তীর মাওলা আব্বাস নিজের গর্দানে খেয়েছেন। মাওলা হুসাইন কোলে, যখন মাওলা হুসাইন আসগর আলাইহিস সালামকে কোলে নিয়ে দেখছেন আর আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ আমি এই আসগরের রক্ত জমিনে ফেলতে দেবো না। আপনি আকাশের দিকে তুলে নেন। যখনই এই আওয়াজ দিলেন তো আল্লাহ আওয়াজ দিচ্ছেন, হুসেন আসগরের রক্ত আসমান নিতে পারবে না, যদি আসমান নিয়ে নেয় তাহলে কাল কিয়ামত পর্যন্ত এই জমিনে বৃষ্টি হবে না। তো মাওলা হুসেন আলাইহিস সালাম আলী আসগর আলাইহিস সালামের লাশ মুবারক খিমাই নিয়ে যাননি, ওইখানে মাটি খুলে উনার লাশ মুবারককে দাফন করে দিয়েছিলেন। ওইখানে মাটি খুলে উনার লাশ মুবারককে দাফন করে দিয়েছিলেন। তারপরে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম শহীদ হন, উনার গর্দানে এমন ছুরা চালানো হয় যে ছুরা দিয়ে যে ছুরি দিয়ে দড়িও কাটে না, সেই ছুরি ইমাম হুসাইন আলাইহিস সালামের গর্দান মুবারকে কাটিয়েছিল। ইমাম হুসাইন পাক শহীদ হলেন। সমস্ত আহলে বাইত পাক শহীদ হয়ে যাওয়ার পর খিমার মধ্যে হঠাৎ কে জানি কি একটু পানি দিয়ে যায়। হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা সেই পানি হযরত সাকিনাকে যায়, বেটি তুমি একটু পানি খেয়ে নাও, তুমি 3 দিন পানি পান করুনি। তখন হযরত সাকিনা বলছেন, হে ফুপি জান, আমি 3 দিন পানি পান করিনি, আপনিও 3 দিন পানি পান করেননি, ফুপি জান আপনিও পানি পান করেন। তখন হযরত জাইনাব বলেন, বেটি আমাদের আহলে বাইতের ঘরের আদর্শ হচ্ছে এটাই যে সর্বপ্রথম বাচ্চারা পান করবে, সর্বপ্রথম শিশুরা পান করবে। যখনই হযরত জাইনাবের এই কথা হযরত সাকিনা শুনলেন, সেই পানির জায়গাটা নিয়ে খিমা থেকে দৌড় দেন, দৌড় দিয়ে আসগরকে খুঁজতে থাকেন। তখন হযরত জাইনাব জিজ্ঞাসা করেন, বেটি কোথায় যাচ্ছ? তখন হযরত সাকিনা বললেন, হে ফুপি জান, আপনি তো বললেন যে আমাদের ঘরের আদর্শ হচ্ছে এটাই যে সর্বপ্রথম ছোটরা পানি পান করে। আমার ভাই আসগর সেই পানি আনতে গিয়েছে, এখনো আসেনি, তাই আমি আমার ভাইকে পানি পান করাতে যাচ্ছি। নারে শহীদান, নারে শহীদান, নারে শহীদান, ইয়া সৈয়দি, ইয়া শহীদি, ইয়া বস, ইয়া শহীদি, ইয়া বস। হায় সাকিনা কি প্যার,
শুধু তাই নয়, এই তো শহীদ করলো, তারপর থেকে বড় জুলুম। শহীদ শাহাদাত বরণ করেছে, এটা জুলুম করে নে। তারপরে জুলুম, তারপরে জুলুম। আহলে বাইতের ঘরে আগুন লাগানো হয়েছে, হযরতে জাইনাবের চাদর কেড়ে নেওয়া হয়েছে, হযরতে সাকিনাকে চর মারা হয়েছে, হযরতে সাকিনার কানে দুল কেড়ে নেওয়া হয়েছে। যখন আহলে বাইত পাক আলাইহিস সালামকে বন্দি করে শামের ময়দানে, শামের বাদশা ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়, তো ইয়াজিদের দরবারে যখন নিয়ে যায়, তখন একটা দড়িতে সমস্ত মহিলা বাঁধা ছিলেন। একটা দড়িতে কি সমস্ত মহিলাগণ বাঁধা ছিলেন। তো এই মহিলা কেমন বাঁধা ছিলেন জানেন? যাতে হাঁটতে কষ্ট হয়। বড়দেরকে সামনে, বড়কে পেছনে এবং মাঝখানে যেতে যাবে সাকিনাকে বেঁধেছিল। কোথায়? হাতে বাঁধেলে, গলাতে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায়? গলায় দড়ি বেঁধে আহলে বাইতের মহিলাগণকে নিয়ে যাওয়া হচ্ছিল। যখনই এগোচ্ছে, যখনই কাফেলা এগোচ্ছে, তখন হযরতে সাকিনার গলায়তে দড়ি মুবারকের টান পড়ছে। হযরতে সাকিনা যখনই বসে যাচ্ছে, পেছন থেকে নিয়ে জিদি সৈন্য হযরতে সাকিনাকে চর মারছে। কি মারছে? চাবুক মারছে আর চর মারছে, যে উনি কষ্ট হাঁটতে পারছেন না। বলেন, আপনারা কোনোদিন আপনাদের জানোয়ারকে লাখটা দড়িতে নটা বেঁধেছেন? কিন্তু দেখেন এই উম্মত জুলুম দেখে আহলে বাইতের উপর। একটা দড়িতে নটা মহিলা, জানেন? যখন জাইনাবের পর্দা রিদা মুবারক, চাদর মুবারক কেড়ে নেওয়া হয়েছিল, যাদের জাইনাব এতটা অসহায় যে উনি নিজের চুল মুবারক দ্বারা নিজের মুখ ঢাকছিলেন, নিজের মুখ ঢাকছিলেন। এই কারবালার শিক্ষা হযরত জাইনাব অত কষ্টে থাকার পরে একটা শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা? যে আজ যারা আমাকে ভালোবাসে এবং তারা পর্দা করে না, তারা আমাকে ভালোবাসতে পারে না, কারণ এই মুসিবতের দিনেও উনি নিজের চুল মুবারক দ্বারা নিজেকে পর্দায় রাখছেন। আজ আমরা ভালো বলি, আজ বলি আমরা জাইনাবকে ভালোবাসি, কিন্তু পর্দা করি না। এটা ভালোবাসা নয়, এইটা ভালোবাসা নয়। মুআজ্জাজ, যারা আহলে বাইতকে ভালোবাসবে, যারা জাইনাব সালামুল্লাহ আলাইহিকে ভালোবাসবে, তারা কোনোদিন বেপর্দায় ঘুরবে না। এটা শিক্ষা দিচ্ছে। ভাইয়ের লাশ মুবারক, ভাইয়ের মাথা মুবারক সামনে রয়েছে, ভাইয়ের মাথা মুবারক সামনে, তবুও নিজের বেপর্দা করেননি নিজেকে। মুআজ্জাজ, যখন শামে গরিবা হলো, রাত হলো, হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা একবার লাশ রয়েছে, কি রয়েছে? খিমার ভেতরে লাশ মুবারক আছে। হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা একবার এই লাশের কাছে, একবার এই লাশ মুবারকের কাছে, একবার ইমাম হুসেনের মাথা মুবারকে চুমু খাচ্ছেন, একবার অন্য মুহাম্মদের মাথা মুবারকে চুমু খাচ্ছেন, একবার হযরতে কাসিমের মাথা মুবারকে চুমু খাচ্ছেন, একবার আলী আকবর আলাইহিস সালামের মাথা মুবারকে চুমু খাচ্ছেন। তো হঠাৎ দেখছেন যে উনার খিমার দিকে কেউ যেন আসছে, কেউ যেন আসছে। হযরতে জাইনাব বলতে লাগলেন যে কে এইখানে? এইখানে একটা দুঃখিনী বোন, দুঃখিনী মা নিজের ভাইয়ের এবং নিজের ছেলের লাশ মুবারককে পাহারা দিচ্ছে। তো হঠাৎ বলতে বলতে দেখতে পেয়েছেন যে ছায়া মুবার, সেই ছায়াটা বেড়ে গেল, দুটো থেকে তিনটে ছায়া হয়ে গেল। তারা আরো এগিয়ে আসছেন খেমার দিকে। আবার জাইনাব বলছেন খবরদার। তখন বলছেন, হে বেটি, আমি ফাতেমা এসেছি, হে বেটি, আমি ফাতেমা এসেছি। তখন জাইনাব বলতে লাগলেন, হে আম্মা জান, আমি সকাল থেকে আপনাকে ডাকছি আর আপনি এখন আসছেন। তখন বলেন, হাই বেটি,
বেটি আমি এখন আসিনি, আমি সেই সকাল থেকে আসছি যেইখানে ইমাম হুসেন শহীদ হবেন সেই রাস্তা আমি পরিষ্কার করেছি, যেইখানে তোমাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হবে সেই রাস্তা আমি ঝাড়ু দিয়েছি। তখন জাইনব বলেন, এই আম্মা জান আপনি এসেছেন, আব্বা জান আসেননি, নানা জান আসেননি। তখন জানাবে সৈয়দা বলেন, এ বেটি তোমার নানা জানো সেই সকালে এসেছে, তোমার আব্বা জানো এসেছে। এ বেটি আমরা একে অপরে মাসুম আসগরের তীর বিদ্ধ হওয়া দেখেছি, আলী আসগরের শাহাদাত দেখেছি, হযরত আব্বাসের বাজু কাটা দেখেছি, হযরত আলী আকবরের লাশ মুবারকে ঘোড়া চালানো দেখেছি এবং ইমাম হুসেনের গর্দানে ছুরি চালানো দেখেছি। এ বেটি তোমরা ইমতিহানে পাস করেছো, তোমাদের উপর তোমার মা খুশ হয়ে গেছে, তোমার মা রাজি হয়ে গেছে। যাই হোক বেরাদার, আমার আর বলার ক্ষমতা নাই, সেই আমি এইখানে বক্তব্য শেষ করছি। তার আগে এক কথা হইলে, এই যে মাতম পাক করা ছাড়বেন না, কারণ এই মাতম পাক, এই নোহা পাক হচ্ছে জুলুমের বিরুদ্ধে আওয়াজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। যারা মাতম পাক করা ছেড়ে দিল, যারা নোহা পাক করা ছেড়ে দিল, তাহলে জুলুমের বিরুদ্ধে বলা ছেড়ে দিল, অন্যায়ের বিরুদ্ধে বলা ছেড়ে দিল। আর কিছু মৌলবি চাই যাতে আপনারা এই অন্যায়ের প্রতিবাদ না করেন, এই অন্যায় প্রতিবাদ না করে। এই মাতম পাক মানেই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, তাজিয়া পাক মানেই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলের মায় আহলে আজা এবং আমাদের সকলের চোখের পানিকে কবুল ও মঞ্জুর করে লিখ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।